বেগম জিয়া সুস্থ আছে না মরে গেছে কেউ বলতে পারে না। জানেননি খবর? বেগম জিয়া মানবতার মা, বাংলাদেশের গৌরব, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আপনাদের এলাকার মানুষ। শহীদ জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ও এভার কেয়ার হসপিটালে পড়ে আছে। বেঁচে আছে না মারা গেছে সঠিক খবর কেউ জানে না। ভালো করে বুঝবেন, আল্লাহর বান্দিকে আজকে রাতের বেলা, আজকে রাতের অন্ধকারে ওই লন্ডনে নিয়ে যাওয়া হবে। রাতের অন্ধকারে কেন? উনি কি চোর? এখানে রহস্য লুকিয়ে আছে না নাই? তারেক রহমান দেশে আসতে পারতেছে না কোনো কারণে, 2টা দেশের কারণে, আমেরিকা আর ভারত। এদিক দিয়ে মানবতার মা বেগম জিয়া, যে আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসতো, বেগম জিয়ার আমলে কোনো আলেমের ফাঁসি হয় নাই, কোনো আলেমদের হাতে কোনো পুলিশ বেরি লাগাইতে সাহস পায় না। ঠিক কিনা? সেই মানবতার মা বেঁচে আছে না মারা গেছে আমরা জানি না। তাকে গভীর রাতের মধ্যে, রাতের বেলা গভীর রাতে শোনা যাচ্ছে আজকে রাতে 3টার সময় নিয়ে যাবে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে। 3 বাহিনীর প্রধান গেল, খেয়াল করেন, 3 বাহিনীর প্রধান গেল দেখা করতে। বুঝলাম আইসিইউতে আছে, আইসিইউতে থাকলে বাইরে গ্লাস দিয়ে তার ছবি দেখা যায় কিনা, সেই ছবিও আমরা ক্যামেরার মধ্যে পাইলাম না, শুধু 3 বাহিনীকে দেখলাম। এখানে গভীর চিন্তা একটা আছে, বুঝবেন ভালো করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে সাক্ষাতে গেছে, তিনি আর 2 জন উপদেষ্টা সহ এক জায়গায় বসে আছে, ম্যাডামের ছবি নাই। তার মানে গভীর কোন রহস্য এখানে লুকিয়ে আছে। আমরা কারোর সাথে দেখা করতে গেলে দেখা করি, ছবি তৈরি, কথা বলি, ঠিক কিনা? যার সাথে দেখা করতে গেছেন তার দেখা পাওয়া যায় না, তারে দেখতেও দেয় না, তার আপডেটও জানায় না। তার মানে গভীর কোনো ষড়যন্ত্র আছে না নাই? আমরা চাই আল্লাহ তারে সুস্থতা দান করেন, বলেন আমিন। এই ক্লান্তিময় সময় বেগম জিয়ার বাংলাদেশে সুস্থ হয়ে ফিরানো দরকার। বিদেশের মাটিতে নিয়ে যাচ্ছে, আল্লাহ হায়াত থাকলে হায়াতটাকে লম্বা করে দাও, আর যদি আল্লাহর বান্দির কোনো কিছু হয়ে থাকে ক্ষমা করে দাও, জান্নাতি বানাইয়া দাও। বগুড়ার জন্য আপনাদের নিয়ামত। 2 সন্তানকে শেখ হাসিনা মারতেছিল, পিটাইতেছিল, আর বলেছিল 2 সন্তানের কান্নার আওয়াজ বেগম জিয়ার টেলিফোন করে শোনায়, দেখো তোমার ছেলেকে রিমান্ডে মারতেছি, রাজনীতি করবা না, বলো 2 ছেলেকে নিয়ে আমেরিকায় চলে যাও, লন্ডনে চলে যাও। বেগম জিয়া বলেছিল 2 ছেলেকে আমি দেশের জন্য কুরবানি করে দিলাম। দেশের মানুষের মায়া ছেড়ে যায় নাই। হ্যাঁ, বিকলাঙ্গ হয়ে গেছে, অসুস্থ, শরীরে কোনো অক্সিজেন নাই। অক্সিজেন না থাকলে কি মানুষ বাঁচে? ও মুসলমান, জানি না উনি কি হালতে আছে, বিদেশের মাটিতে নিয়ে যাচ্ছে, না জানি কি খবর সেখান থেকে আসবে। আমরা দোয়া করি আল্লাহ তার হায়াত যেন লম্বা করে দেয়। এই ক্লান্তিময় সময় তাকে আমাদের পাশে বড় প্রয়োজন। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইকে তিনি কলিজা দিয়ে ভালোবাসতেন। ইসলামী বোর্ডের চেয়ারম্যান বানিয়েছিল। আল্লাহু আকবার। আল্লামা সাঈদীর যেদিন ফাঁসি রায় হয়েছিল, মৃত্যুদণ্ড রায় হয়েছিল, ওই দিন 153 জন মানুষ শহীদ হয়েছে বাংলাদেশে। কথা বলে না, ভালো করে শুনবেন। এ মাঠে সাঈদী সাহেব আসছিল। আল্লামা সাঈদীর ফাঁসি রায়, 153 জন শহীদ। ম্যাডাম জিয়া লন্ডনে চিকিৎসাধীন অবস্থায়, চিকিৎসা বাদ দিয়ে চলে আসছে বাংলাদেশে। নেতারা গেছে ফুলের মালা দেবে, রিসিভ করবে, কোনো ফুলের মালা নাই, রিসিভ করে নাই। অফিসে গিয়ে বিবৃতি দিছে আজকে 153 জন মানুষকে মারা হয়েছে, এদেরকে গণহত্যা করা হয়েছে। আল্লামা সাঈদী রাজাকার ছিল না, তিনি ছিল কোরআনের পাখি। এই কথা বলার কারণে বেগম জিয়ার উপরও মিথ্যা মামলা চাপানো হয়েছিল। উনি নাকি 2 কোটি টাকা আত্মসাৎ করছে। আরে বেটা, যার পায়ের নিচে কোটি কোটি টাকা পড়ে থাকে, উনি কেমনে 2 কোটি টাকা আত্মসাৎ করে? যে শত শত এতিমখানা মাদ্রাসা বানাইছে, তুই কেমনে এতিমখানার টাকা লুট করতে পারে? এগুলা মিথ্যা মামলা, ধোকাবাজি। শুধু তাই না, আল্লাহর বান্দিকে ওই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে যখন বাইর করে দিয়েছে, উনি কেঁদেছিল আর বলেছিল আমি বিচারটা আল্লাহর কাছে দিলাম, আল্লাহ বিচার করছে। তো ওনাকে যিনি ওই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বাইর করে দিয়েছে, আমার আল্লাহ তার কান্না শুনে তাকে দেশ থেকে বাইর করে দিয়েছে। বেগম জিয়ার জন্য দোয়া করবেন তো? দলমত বুঝি না, আমি বিএনপির দালাল না, আমি আল্লাহ রসুলের দালাল।
যে কোরআনের প্রিয় খাদেমদের ভালোবাসে, আলেমদের ভালোবাসে, তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসায় দোয়া হয়েছে, আজকেও দোয়া হয়েছে, কালকেও দোয়া হবে। আমি জানি না আল্লাহর বান্দে কি হালতে আছে। বিদেশের মাটি থেকে হয়তো এমন একটা খবর আসবে, মানুষ হাউমাউ করে কাঁদবে। গভীর রাতে নিয়ে যাবে লন্ডনে, কারণ কি? উনি তো মানবতার মা, এর ভিতরে অনেক গভীর কথা লুকিয়ে আছে। বাবা লড়া দেন। যে কয়জন ছিলেন সে কয়জন শুনছেন, মাঝখানে কিছু উড়ে গেছে। ধান কিন্তু গোলায় যায়, আর যেগুলো পাতান এগুলো বাজারে যায়। সবাই জান্নাতে যেতে পারবে না। সোজা করেন হাত, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের তো ম্যাডাম, আপনাদের এলাকার গৌরব, উনি অসুস্থ, আজকে লন্ডন চলে যাবে, ওনার নামে দেন। সেদিন পাবনায় 10,000 টাকা দিছে একজন, কান্তি বেচারা বেকুল। আমি তো প্রতিদিন দোয়া করতে আসি। গতকাল কিশোরগঞ্জ কটিয়াদির মানুষ কান্না শুরু করছে ওনার জন্য, আল্লাহ যেন সুস্থ করে। আপনাদের তো কানতে দেখলাম না, আপনারা খালি চাকরি চান, খালি চাকরি চান। দোয়া করবেন, দোয়া করবেন। আপনাকে তো মানবতা নাই। মেহমানরা আসছে, আজীব কথা। হ্যাঁ, আমি এখন দর্দি চলে যাই। পাগলামি করতেছে এগুলো। মেহমানরা আসছে, ওনার চলে যাচ্ছে। আমি বলে দেবো শেষে মাইকে, কারো বাসা আপনারা গেলে না খাইয়া যেন বাড়ি করে দেয়, মানে বাড়ি থেকে ওনারা চলে যায়। আমি একটু আগে বললাম না, আল্লাহ খুশি হলে বাসায় মেহমান পাঠায়, আল্লাহ খুশি হলে বৃষ্টি দেয়, আরো খুশি হলে কন্যা সন্তান দেয়। কন্যা সন্তান দ্বারা জান্নাত মা পাওয়া যায়। মানবতার মা অসুস্থ, দোয়া চেয়েছি, এজন্য মন খারাপ না? হ্যাঁ, মন খারাপ। তোমরা মন খারাপ করলে আমাদের কোনো কিছু করা নেই। আমরা হুজুরের দোয়া করতেই থাকবো, কারণ হুজুরের দোয়া লাগে। হুজুরের কথা শুনবেন না, মারা যাবেন, উজু ছাড়া জানাজা পড়ামু। মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার। এতদিন তারাই ছিল বাংলাদেশের সরকার। আম্মা জান, স্বামীর সেবা করবেন, শাশুড়ির সেবা করবেন, শ্বশুরের সেবা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর হক আদায় করবেন। স্বামীর সম্পদ আপনার কাছে রাখা যেমন আমানত, আপনার সতীত্ব চরিত্র হেফাজত করাও হলো আমানত। কত স্বামী বিদেশ থেকে, কত মেয়ে আছে অন্যর লগে ফোনে কথা কয় না। না, আগেই বলেছি, যারা 2 জিনিস হেফাজত করবে, আল্লাহর হাবিব তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিবে, জবান আর লজ্জায় স্থান। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন। আবু জেহেলের কথা কি মনে আছে? নবীজি বলছেন, মূর্তি কথা বলবে আল্লাহ যদি চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, ফেরেশতারা আগমন করেছেন, জিবরিল আমিন মূর্তির ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এখন জবাব দেন, আজকে বয়ানের বিষয় ছিল কি? ইবাদত। ইবাদত করব কার? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। বিবেক দিয়া, কি দিয়া? কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ ছাড়া ইবাদত করা যাবে না। এখন